ভক্তমণ্ডলী মায়েরা, আপনাদের আরো একটা সংবাদ দিন। সেটা হচ্ছে, যারা আপনারা সনাতন ধর্ম অবলম্বী, আপনাদের ঘরে ঘরে একজন দেবী আছে যিনি শ্রীকৃষ্ণের কাছে থাকে। বলতে পারবেন? রাধা তো রাধা কৃষ্ণের কাছে আছে, এখানে নাই। এখানে যিনি আছেন তিনিও ভগবানের পত্নী। এখানে দেখুন, কাপড় জড়ানো হয়ে কি সুন্দর করে সাজানো হয়েছে। নাম হচ্ছে ভক্তি মহারানী তুলসী দেবী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, নম নম। কৃষ্ণের প্রেয়সী, মর্তের ঘরে ঘরে। কেন? আমাদের জন্য। আমরা কে কি করছি, কে কবার এনার কাছে গেছি, কে যথার্থ ধর্মপথে চলছে, ইনি তার সাক্ষী। প্রতি ঘরে ঘরে আছে। এবার তাহলে বুঝুন, আজকে তিন দেবী মর্তধামে এসে ওপর থেকে দেখছেন দুটি মহিলা, একটি কুমারী মেয়ে গঙ্গায় ঝাঁপ দিয়ে মরতে যাচ্ছে। অনুসুয়া দেবী তাকে পেছন থেকে জাঁপটে ধরেছে। এই মেয়ে, দাঁড়া, মরবি কেন? মরতে যাওয়া মানে পিছিয়ে যাওয়া। শোনো, এই দুর্লভ মানুষ্য জন্ম বারবার হয় না। সে নারী হোক আর পুরুষ হোক, বারবার হয় না। ৮০ লক্ষ জন্মের পরে এই মানুষ জন্ম, মরার জন্য নয়। মরলে মহাপাপ, আত্মহত্যা মহাপাপ। কি হয়েছে? গঙ্গায় ডুবে মরতে যাচ্ছিস কেন? কি হয়েছে আমায় বল। আপনি কে? আমার নাম প্রায় লোকে জানে, যদি আমি তেমন মহিষী নারী নয়, তবু প্রায় চেনে। নাম আমার অনুসুয়া। ও, আপনি তাহলে সেই অনুসুয়া যার নাম মহাসতী অনুসুয়া। দেব দেবীরাও আপনাকে প্রণাম জানায়, তা সে জানি না। ও সব ছেড়ে দাও, তোমার কথা বল। তোমার নাম কি? আগে আমার নাম নর্মদা চক্রবর্তী, কুমারী নর্মদা চক্র। ও তুমি ব্রাহ্মণের মেয়ে? বাবা, ব্রাহ্মণের মেয়ে হয়ে কুমারী বেলা মরতে যাচ্ছ? সংসার করলে না, যন্ত্রণা পেলে না, আশার প্রদীপ নিভে যাচ্ছে। কত আশা, সামনে তোমার জীবন, তুমি মরতে যাচ্ছ কেন? মা, আপনি শুনলে আপনি অবাক হয়ে যাবে। আমার হাত দেখে এই যে কর গণনা, আজকের দিনে তো আবার আরো বেড়ে গেছে। বিজ্ঞান যত এগিয়ে যাচ্ছে, মানুষ তত মূর্খ হয়ে যাচ্ছে। কি জায়গায় জায়গায় জ্যোতিষীদের চেম্বার আছে, আর প্রতিটি মানুষ জ্যোতিষীকে হাত দেখিয়ে মরার আগে মরে যাচ্ছে। জ্যোতিষী বলছে 15 বছর পরে আপনার বাড়িতে বিপদ আছে, আপনি 15 বছর কাঁদা শুরু করে দিলেন। কেমন? শুনেন, সব জ্যোতিষী যে খারাপ তা না। প্রকৃত জ্যোতিষী, জ্যোতিষ বিদ্যায় পারদর্শী, এ তো ভগবানের এক বিজ্ঞান। জ্যোতিষ বিদ্যা, হ্যাঁ, এও এক ভগবত বিদ্যা। কিন্তু এটা সবাই রপ্ত করতে পারে না। অর্থ কামানোর জন্য চেম্বার খুলে বেশিরভাগ লোক বসে আছে, আর আমরা তাদের পাল্লায় পড়ে লাখ লাখ টাকা খরচা করি, জীবন আরো কান্নায় ভেঙে পড়ি। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই মেয়েটা কি বলছেন দেখুন। বললেন, আগে জ্যোতিষ আমার কর গণনা করে বলে দিলে আমি যাকে বিয়ে করব, মানে যে পুরুষকে বিয়ে করব, আমার জন্য সেই পুরুষ নাকি 15 দিনের মধ্যে মারা যাবে। এ কথা শোনা মাত্র আমার বাড়ির লোক আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। গ্রামের লোকেরা আমাকে বলল, তুই গ্রাম ছেড়ে পালিয়ে যা।
এখন আমি আমি কোথায় যাব? আমি কি নিয়ে বাঁচব? আমার তো মরা ছাড়া কোনো উপায় নেই। এ পাগলি মেয়ে, একটা কথা মনে রাখবি, মাদলি পরে আংটি নিয়ে যদি জীবন বদলে যেত তাহলে আর পরিশ্রমের দরকার হতো না। শোন, আংটি মাদলি ভাগ্য তৈরি করে না, মানুষ তার নিজের ভাগ্য নিজেই তৈরি করে। কর্মেই দুঃখী, কর্মেই সুখী। আমি বুঝে নিলাম তোমার হাতের রেখা উঠেছে, এটা হয়তো দুর্যোগ রেখা, কিন্তু আমি তোমাকে কথা দিলাম মেয়ে, রেখা বদলে যাবে। প্রতিদিন হাতে তালি দিয়ে কীর্তন করো। দেখুন মহাপ্রভুর এই কলিযুগের উপদেশ, কেন তিনি বলেছেন হাতে তালি দিয়ে প্রতিদিন কীর্তন করো। তোমার দুর্ভাগ্যের রেখা 1 মাস পরে দেখবে সে রেখা আর নাই। কেন? ভোর 4টায় ওঠো, কর্ম করো, অনলস হয়ে কর্ম করো, সত্য কথা বলো, সাধু সঙ্গ করো। দেখো তোমার কর্ম বদলে যাবে, জীবন বদলে যাবে, ভাগ্য পর্যন্ত বদলে যাবে। কোনো কিছু শোনো মেয়ে, তুমি মরবে না, আমার কথা রাখো, তুমি বাঁচবে, তোমাকে বাঁচতে হবে। বলে যে 15 দিনে যার স্বামী মরে যাবে সে কি করে বাঁচবে? হ্যাঁ, তোমার হাতের লেখা যদি তাই থাকে, বিধির লিখন কে করে খণ্ডন, কেহ না করিতে পারে, তিনি করায় যেমন করি তেমন, কেহ না করিতে পারে। বিধির লিখন কে করে খণ্ডন, কেহ না করিতে পারে, তিনি করাই যেমন করি তেমন, কেহ না বুঝিতে পারে। বিধি কেহ না করিতে পারে। এই শোনো, কর্মের দ্বারাই ভাগ্য তৈরি হয়, কর্ম করেই ভাগ্যকে খণ্ডন করতে হয়। যে কোনো মানুষ আগে যা করেছো, তুমি আগামীকাল থেকে বদলে যাও, নূতন করে পথ ধরো, দেখবে তোমার জীবন কানায় কানায় ভরে। গৌর হরি হরি বল। যেমন করি তেমন, কেহ না কেহ না কেহ না বুঝিতে পারে। আস্তে আস্তে উল্টো দিকে তাকাবে না, উল্টো দিকে তাকাবে না। আমি কথা বলছি, আমার চোখে চোখ রাখ। নর্মদা কুমারী মেয়ে তুমি, আমি তোমাকে উপদেশ দিলাম, বিয়ে তুমি করবে। কি বলছে? যাকে বিয়ে করব সে 15 দিনে মারা যাবে, আর আমি বিয়ে করব? হ্যাঁ করবে। কে দেবে আমায়? কে আমায় বিয়ে করতে চাইবে? সবাই যখন জানবে আমার হাতের রেখা আছে, সে মরে যাবে। কে আগামীকাল সকালবেলা ভোরবেলা উঠে পূর্ব দিকে হাঁটবে, একটা মালা গেঁথে হাতে রাখবে। সর্বপ্রথম
একটা পুরুষ মানুষ নুয়ে নুয়ে চলে গেলে যেন দেখতে পাবো না। আমরা যখন বলছি যে সকালবেলা যে পুরুষকে দেখবে, তখনই নুয়ে নুয়ে চলে যাচ্ছে বলে আমাকে যেন না দেখতে পায়। ভালো কাজ করেছেন। যে পুরুষকে সর্বপ্রথম দেখবে সকালবেলা, তার গলায় মালা দিন। কি বলছেন আপনি? কাকে না কাকে? যদি ন্যাংরা হয়, খোড়া, বোবা, অন্ধ, নির্ধন, যেই হোক, যাকেই প্রথম দেখবি তার গলায় মালা। মা পার্বতী দেবী এই দৃশ্য দেখে বলল, লক্ষ্মী এই দেখো, এরই নাম অনুসূয়া। নারদ ঋষি এই মহাসতীর কথা বলেছিল। কি শিক্ষা দিচ্ছে দেখো, ললাটে লিখন না যায় খণ্ডন, কেহ না করিতে পারে। তিনি করায় যেমন, করি তেমন, কেহ না বুঝিতে পারে। আর ইনি বলে দিলেন, সকালবেলা যাকে দেখবি তার গলায়। আমরাও দেখে নেব এই নর্মদা কার গলায় মালা দেয়। আমি তো আছি, এখনো বাড়ি যাই না, দেখে ছাড়ব। এখন তুমি কাল সকালবেলা একটা মালা হাতে নিয়ে পূর্ব দিকে হাঁটবে, সর্বপ্রথম যাকে দেখবে তার গলায় মালা দেবে। যাও। প্রভাতে উঠিয়া মাতা নর্মদা, প্রভাতে উঠিয়া মাতা নর্মদা, ও সে পূর্ব দিকে চলে যায়, হরি হরি গুণগান। সে পূর্ব দিকে চলে যা, মুখে হরি হরি গুণগান। প্রভাতে উঠিয়া মাতা নর্মদা, একটা জিনিস যে কীর্তন শুনছেন বর্তমানের সঙ্গে মিলবে না। আজকে মা বাবা সারা জীবন খেটে মেয়েকে সোনায় মুড়িয়ে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিল, জমিদার দেখে। তারাও সুখে নাই। তারা যদি সুখে না থাকে, তাহলে গরিব বাড়ির মেয়ে সুখে থাকবে কি করে? আসল জিনিস তো এটা না। আপনি চাকরি দেখে দিলে, আবার অনেক টাকা পয়সা দেখে দিলে, তার মানে কি দেখে দিলে? ওদের কিছুই করতে হবে না, ওরা সুখী হতে পারবে না। কেন বলুন তো? যে মেহনত করে না কামাতে পারলো, পূর্বপুরুষের টাকা নিয়ে, অর্থ নিয়ে কেউ সুখী হতে পারে না। আজকে দেখুন, মেয়েটা মালা নিয়ে যাচ্ছে, কে তার স্বামী হবে সেও জানে না। এই তো ভাগ্য তৈরি করার পথ। এই যে আপনারা বলে দিলেন মুখে না, সংসার সুখের হয় রমণীর গুণে। তা সে গুণটা কি? সে গুণ হচ্ছে কর্মী হওয়া, সেবিকা হওয়া। সোনাদানা পরে রূপের ঢুচুনি হয়ে বসে থাকা না, ওটা গুণ নয়, ওটা রূপ। গুণ হচ্ছে যে স্বামীকে বলবে, তুমি একা নয়, আমিও পরিশ্রম করব। তোমার দুঃখ তুমি কেন নেবে?
আমিও নেব, আমিও তোমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে কর্ম করব। আমরা দুজনেই সংসারকে উন্নতির পথে নিয়ে যাব, দুজনেই ধর্ম করব, দুজনেই কর্ম করব, দুজনেই সুখ দুঃখ ভাগ করে নেব। হ্যাঁ মা, কর্ম করে শাখা সিঁদুর পরুন, আপনি গরবিনী। বাবা মা জমি জায়গা বিক্রি করে সোনা দানা দিল আপনাকে, আপনি পরে কি গরবিনী হতে পারবে? আপনি গরিবের ঘরে যান, কর্মের দ্বারা সুখী হয়ে উঠুন, বড়লোক হয়ে উঠুন, গর্ব করার মতো জীবন কপাল তৈরি করেছেন। বড়লোকের বাড়িতে গিয়ে কি কপাল তৈরি হয়? ও তো বড়লোকের চানাচুর ফ্যাক্টরিয়ে ঢুকে গেলে, যেমন দেখেন না খেসারি কড়ই, খেসারি কড়ই আমাদের দেশে হয়, ওটা কলকাতায় গিয়ে নাম বদলে যায়, তার নাম হয়ে যায় চানাচুর। কেন না মশলা জড়িয়ে যায়, আসলে তো চানাচুর নয়, আসলে খেসারির ডাল। হ্যাঁ, এই হচ্ছে তত্ত্ব। তো জীবন জিরো থেকে হিরো হও, নিয়ে নয়, থেকে নয়, অপরের ধনে নয়। আজকে একটা জিনিস ভালো লাগে, অনেক মেয়েরা জীবনপণ করে লড়াই করছে, কুমারী মেয়েরা নিজের পায়ে দাঁড়াবে তারপরে সংসার করবে। এ কত ভালো জিনিস, পরের অর্থের দিকে তাকিয়ে নয়। বড়লোকের বাড়ির ছেলে নবদুলালকে বিয়ে করে আমি ক্ষীর মাখন খাবো তা না, কর্মময় জীবন, নিজের ভাগ্যকে নিজে গড়ে নেওয়াই হচ্ছে গর্বের বিষয়। কেমন? বলো রাধার মন কি? প্রভাতে উঠিয়া মাতা নর্মদা, প্রভাতে ও সে পূর্ব দিকে চলে যায়, মুখে ভরি গুণ গান গায়। প্রভাতে উঠিয়া মাতা নর্মদা, উঠি যায়। মা দুর্গা বলছে, দেখ এই লক্ষ্মী দেবী সাবিত্রী বলে, মা বলে ওই দেখ একটা ব্রাহ্মণের ছেলে যুবক হরি নাম গাইতে গাইতে গঙ্গা স্নানে আসছে সকালবেলা, যেদিকে নর্মদা যাচ্ছে, তার মানে ওই ছেলেটাকেই প্রথম দেখবে, ওর গলায় মালা দেবে, তবে আমি তা হতে দেব না। কে বলছেন? মা দুর্গা দেবী, যার নাম অন্নপূর্ণা। তিনি বলে আমি ছেড়ে দেব? নারদ ঋষি আমাদের ঘরে আগুন লাগিয়েছে, আমি ছাড়বো না। দেখি ছেলেটার সারা শরীরে আমি কুষ্ঠ ব্যাধি দিয়ে দেব, একবারে গলিত কুষ্ঠ, রস ঝরে ঝরে পড়বে, কীট হয়ে যাবে, যন্ত্রণায় ছটফট করবে। আর ওই মেয়েটা প্রথম দেখে ওর গলায় মালা দেয় কি না আমি দেখব। এ ছেলেটির নাম হচ্ছে কৌশিক মুনি। মা দুর্গা দেবী হঠাৎ করে তার শরীরে কুষ্ঠ ব্যাধি দিয়ে দিলেন। আচ্ছা, উনি বলছেন ভালো লেগেছে তাই আমি এটুকু সেবার জন্য দিলাম। ভালো ভালো লাগলেই আমার জীবন ধন্য। ভালো লাগাটা ভালো নয়, আমার কীর্তনের উদ্দেশ্য হচ্ছে আপনারা বুঝবেন, একদিনও যদি হাতে তালি দিয়ে কীর্তন করেন
আমার সার্থক হয়ে যাবে। তো সুতরাং এই পুরস্কার দিতে উঠবেন না, আর একটু আছে, আপনারা কীর্তন শুনুন, যদি একান্তই কারো দেওয়ার থাকে শেষে দেবেন, ঠিক আছে? নিতাই। তাহলে তত্ত্বটা শুনে নেন, কিছুদিন আগে কেমন ছিল, আজ আমরা কোন জায়গায় পৌঁছালাম। মেহনত নাই, আজ শুধু অপরের অর্থে আমরা কি করে জীবন চালাবো আমরা তাই ভাবি। কিন্তু জীবনে পরিশ্রম করে যে আনন্দ পাওয়া যায়, যেটুকু পাওয়া যায় সেটা আপনি ভোগ করতে পারবেন। যেটা পরিশ্রম না করে পেলেন ওটা আপনাকে কাঁদাবে, ওটা আপনাকে কষ্ট দেবে, ও বেরিয়ে যাবে, আপনার কাছে থাকবে। এখন দেখুন, মা দুর্গা দেবী, আমাদের জগৎ জননী মা, তিনি কি করলেন? পরীক্ষা করার জন্য ব্রাহ্মণের ছেলের সারা শরীরে কুষ্ঠব্যাধি দিয়ে দিলেন। এ আমি কি করেছিলাম? হে দয়াময় গোবিন্দ, হে পরমেশ্বর ভগবান, আমি কি এমন করেছিলাম? হঠাৎ আমার সারা শরীরে কুষ্ঠ ব্যাধি এসে গেল। গলিত কুষ্ঠ, আঙুলগুলো খুলে যাচ্ছে, পায়ের আঙুল খুলে যাচ্ছে, আমি ভালো করে দাঁড়াতে পারছি না। কোন পাপে মোর এমন হলো, বলো দয়াময় তুমি, বলো দয়াময়। কোন পাপে এমন হলো, বলো দয়াময় তুমি, বলো দয়াময়। কোন পাপে মন এমন হলো, বলো দয়াময় তুমি, বলো দয়াময়। কোন পাপে এমন হলো, বলো দয়াময় তুমি, বলো দয়াময়। জীবন আমার মোমে বাতি, পুড়ে হলো ছাই। জীবন আমার মোমের বাতি, পুড়ে হলো ছাই। বলো দয়াময় প্রভু, বলো দয়াময়। কোন পাপে মোর এমন হলো, বলো দয়াময় প্রভু, বলো দয়াময়। কোথায় যাব কি করিব, কোথায় গেলে শান্তি পাব, তুমি ছাড়া কে আছে, বলো দয়াময় প্রভু, বলো দয়াময়। কোন পাপে মোর এমন হলো, বলো দয়াময় প্রভু, বলো দয়াময়। নিতাই গৌর হরিব। জীবন আমার মোমের বাতি, এই জীবন আমার মোমের বাতি,
পুড়ে হলো ছাই, পুড়ে হলো ছাই। বলো দয়াময়, তুমি বলো দয়াময়, ভক্তমণ্ডলী মায়েরা, বিধির লিখা যা তাই হলো। কি হলো? মেয়েটা সর্বপ্রথম ওই ছেলেটিকেই দেখলো যে কুষ্ঠ ব্যাধিতে, হ্যাঁ, এই মাঝে মাঝে পড়ে যাচ্ছে, আছাড় খেয়ে আবার যাচ্ছে। আর ওই মেয়েটি প্রথম দেখে ওর গলাতেই বড়মাল্য দিয়ে দিল। আপনারা একবার উলুধ্বনি করবেন না? ভালো লাগলো? এখনকার বিয়ে বাড়ি দেখলে আবার বিয়ে করতে ইচ্ছে করে। এত বাজনা, এত সাজা সাজি দেখলে যেন মনে হয় আমরা কেন যে সেদিন হলাম। এদের বিয়ে হলো, গঙ্গার ঘাটে কেউ নেই, শঙ্খ বাজাবার, উলুধ্বনি দেবার কেউ নেই, তবু আপনারা দিলে। মালাটা যেই দিয়ে দিল কুষ্ঠব্যাধির গলায়, মা দুর্গা দেবী, লক্ষ্মী দেবী, সাবিত্রী দেবী, এনারা কোনোদিন মাটিতে চরণ রাখেন না। কোন দেব দেবী মাটিতে পা রাখেন না। মাটি এমন একটি জিনিস যা পা রাখলে আপনার শক্তি হরণ করে নেবে। এই জন্য আপনারা কয়েকটা জিনিস করেন কিন্তু জানেন না। আসনে বসে ভোজন করতে হয়, হ্যাঁ, মাটিতে বসতে নেই, মেঝেতে বসতে নেই, আসনে বসে সেবা করতে হয়। কেন? নাই, খাওয়াটা হচ্ছে আমাদের শক্তি। একে অন্ন ব্রহ্ম বলা হয়। যে খাদ্যটা আমরা খাই, ওটা খাই বলে ওই শক্তির দ্বারাই আমরা বেঁচে আছি। তা ওই যে শক্তিটা যদি আপনি মাটিতে বসে খান, তাহলে এই ব্রহ্ম শক্তিটা এই পৃথিবী দেবী হরণ করে। এই জন্য হরিনাম করুন, সংকল্প করুন, পুজো করুন, আসন লাগবে। আসন ছাড়া পুজো হবে না, আসন ছাড়া জপ ধ্যান হবে না, আসন ছাড়া কীর্তন হবে না। কেন না? যে আসনটায় আপনি বসবেন, প্রতিদিন বসবেন, তাহলে এই কীর্তনের ফলটা আসন ধরে রাখবে, আপনি পাবেন। আর আসন ছাড়া যদি হরিনাম করেন, তাহলে আপনার হরিনামের ফলটা মাটি নিয়ে নেবে। এই জন্য দেবদেবী অনেক তপস্যা করে, অনেক পুণ্য নিয়ে তারা দেবদেবী হয়েছেন। এত শক্তি, আকাশে উড়ে যেতে পারে, যখন খুশি রূপ ধরতে পারে, এটা শক্তির খেলা। সেটা যদি মাটিতে পা দেন, তাহলে সেই শক্তি হরণ করে নেবে। দেবদেবী আর উপরে উঠতে পারবেন না, মাটিতে লেগে গেল। এই জন্য দেবদেবী উপর থেকে দেখলে যে কুষ্ঠব্যাধির গলায় মালা দিয়ে দিয়েছে। মা দুর্গা দেবী বলে, এ মেয়েটা কিরকম নর্মদা, এত জেদি, ওই অনুসুয়ার কথা শুনে কুষ্ঠব্যাধির গলায় মালা দিয়ে দিল। এখন তো মনে হচ্ছে নারদ বোধহয় ঠিকই বলেছে। এই পৃথিবীর মেয়েরা বড় তপস্বিনী মেয়ে, বড় তপস্যাভোগী মেয়ে, এরা বড় জেদি, যা করবে বলে তাই করে। আহারে, দেখি এরপরে কি করে। কি করলো? কুষ্ঠব্যাধির গলায় মালা দিয়ে দিলে। কুষ্ঠব্যাধি মালাটা ধরে বললেন, কে তুমি? এ কি করলে? তুমি সুন্দরী, তুমি যুবতী নারী, আর আমি মৃত্যু পথযাত্রী। আমি মরার দিকে এগিয়ে যাচ্ছি, চলতে পারি না, কুষ্ঠব্যাধি। তুমি আমাকে মালা দিয়ে কি পাবে তুমি জীবনে? আমার কাছ থেকে তুমি কি পাবে বলো? কেন তুমি আমার গলায় মালা দিলে? স্বামী, নারী জাতি কি চায়? স্বামী চায়। তা সে যতদিন হোক না কেন, স্বামী চায়, দেহ নয়। দেহ আজ ভালো আছে, একদিন না একদিন এ তো পচেই যাবে।
রক্ত মাংসে গোড়া। আজ না হয় আপনার পচে গেছে, অন্যরা তো আরেকদিনে পচবে। তা আমি তো দেহ দেখে নয়, তোমার মধ্যে যে জগৎ স্বামীর অংশ আছে আমি তো তার গলায় মালা দিয়েছি। তুমি আমার বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা। না না বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা। ভুলিতে তাহারে, হরিনা। হরিনা আমি মোর ধ্যান, নামি মোর গে, নামি মোর ধ্যান, নামি মোর গে, নামি সে আমার প্রাণের প্রাণ। বলো না আমার ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা। এই তোমার নাম কি গো? আগে আমার নাম নর্মদা চক্রবর্তী। এই দেখো, মরা গাছে যেরকম ফুল ফুটে না, তুমি আমার জীবনটাকে ফুলে ভরিয়ে দিলে। আমি মরে যাব কুষ্ঠব্যাধি, কিন্তু তোমাকে পেয়ে যেন মনে হয় যদি বাঁচতে পারতাম বাঁচবে। জন্ম নিয়ে মরার কথা চিন্তা করতে নেই, কর্মের কথা ভাবতে হয়। কদিন বাঁচবো, কবে চলে যাব সেটা বিধাতা জানে, তোমাকে চিন্তা করতে হবে না। মরবো এটা সত্য, তুমিও মরবে আমিও মরবো। মরবো মরবো করে আগের থেকে মরে যেও না। বাহ, তোমাকে যত দেখি, তোমার যত কথা শুনি আরো ভালো লাগে। আমার এখন কি বলতে ইচ্ছে করে জানো? আজ দুজনা কৃষ্ণ বলে চলবো পথে পথে, মোরা এমনি করে জনমি জন, মোরা এমনি করে জনমি জনমি চলবো পথে পথে। আজ দুজনায় কৃষ্ণ বলে চলবো পথে পথে। ভক্তমণ্ডলী মায়েরা দেখেন, একটা জিনিস জেনে রাখবেন, হরিনাম শুনছেন, 1 ঘন্টা পরে কার জীবনে কি আছে আমরা কেউ জানি না। যেটা হলো দুজনে ধরাধরি করে এই দুঃখের জীবনকে সুখে ভরিয়ে তুললো। কিন্তু হলো কি, জ্যোতিষী যে বলেছিল 15 দিনের মধ্যে যে বিয়ে করবে তার মৃত্যু যোগ আছে, একদম ঠিক হয়ে গেল। তাই কি, এক ঋষি, অগস্ত্য ঋষি, তিনি জঙ্গলে ধ্যান করছেন, আর এরা দুজনে যেহেতু কুষ্ঠব্যাধি ভালো করে চলতে পারে না, টলমল টলমল করতে করতে এই দুজনে গিয়ে ঋষির গায়ে পড়ে গেল। ঋষি রক্তচক্ষু বের করে উঠে বললেন, রে নরাধম, ছি, ললাটে চন্দন, গলায় ফুলের মালা, মানে বিয়ে, এই যুবতী নারীকে বিয়ে করেছিস, নিজে রক্ত পুঁজে ভরে গেছে শরীর, পচে গেছে দুর্গন্ধে,
তুই বিয়ে করেছিস এই যুবতী নারীকে, কামনার আগুনে জর্জরিত হয়ে, কামে জর্জরিত হয়ে তুই আমার গায়ে পড়ে গেলি, আমার ধ্যান ভেঙে দিলি। আমি তোকে অভিশাপ দিলাম, আজ থেকে 15 দিন পরে যে সূর্য উঠবে তোর মৃত্যু অবশ্যম্ভাবী। হয়ে গেল, ললাটে লিখন না যায় খণ্ড। বিধাতা লিখে রেখেছে যে বিয়ে করবে 15 দিন পরে মারা যাবে। এই ঋষির গায়ে পড়ল, কুষ্ঠব্যাধি কৌশিক মুনিকে অভিশাপ দিয়ে দিল 15 দিনই মাথায় যে সূর্য উঠবে আর তুমি সঙ্গে সঙ্গে মরবে। একটা জিনিস মাথায় রাখবে, আমরা কিন্তু কাউকে অভিশাপ দিলে হবে না। কেন? সব ধানের চাল নাই, কিছু কিছু দেখতে ধানের মতো ভেতরে কিছু নাই। এই আমরা হচ্ছে সেই ধান। এই দেখাচ্ছে আমরা অনেক কিছু পারি, কিছুই করতে পারি না। হ্যাঁ, দৈব শক্তি নাই আমাদের কাছে, আমরা কাউকে অভিশাপ দিতে পারি না। কেন? এই বাক্য শুদ্ধ নয়। কারণ আমরা মুখ দিয়ে মিথ্যে কথা যত বেশি বলি, সত্য বলি না। এই জন্য আমাদের বাক্য কোনোদিন ফলবে না। অভিশাপ অনেকেই দেয়, এখনো অনেক বাবা মা ছেলেদের বৌমাদের অভিশাপ দেয়, আবার বৌমারাও ছাড়ে না, বলে আমি কেরোসিন তেলের ডিলারের মেয়ে। হ্যাঁ, সেও ছাড়ে না, তবে কারোরই ফলে না। কেন ফলে না? সব তো মিথ্যেবাদীর দল। কেউ অভিশাপ দিলে ফলবে না। অভিশাপ শুধু সে দিলে ফলবে যে কোনোদিন মিথ্যে বলে না। সে আশীর্বাদ দিলে কানায় কানায় ভরে যাবে। এই জন্য ভগবান হরিনাম করতে বলে। সময় নষ্ট করবেন না, হরিনাম করুন। এই করতে করতে যখন সম্পূর্ণ 24 ঘন্টা হরিচিন্তায় থাকবেন, আপনি যাকে আশীর্বাদ দেবেন, যা বলবেন তাই হবে, যা করতে চাইবেন তাই হবে, একদম পাক্কা। আর যতদিন না আপনার বাক্য সত্য হবে, শুদ্ধি হবে, ততদিন আপনি বললেও হবে না, করলেও আপনি জীবনে সাফল্য লাভ করবেন না। এই জন্য ঋষি পারেন কেন না, তিনি 24 ঘন্টা ব্রহ্মের চিন্তা করেন, সংসার চিন্তা তো করেনই না, অবিনশ্বর অসত্য কথা কোনোদিন বলেন। এই জন্য অভিশাপ যে দিলেন একবারে পাক্কা, 15 দিনের মাথায় সূর্য উঠলে মারা যাবে। নর্মদা, নর্মদা, এখনো মালাটা আমার গলায় আছে, খুলে না, অন্য কাউকে বিয়ে করে কি পাবলে? আর আমি 15 দিন বাঁচব। বলো, একটা নারী যা চায় আমার কাছে তুমি কি পাবে? খুলে না, কেউ জানে না, কেউ দেখে না, তুমি অন্য কাউকে বিয়ে করো। এই তো তুমি শুনলে আমি আর 15 দিন বাঁচব, তারপরে আমি হারিয়ে যাব। স্বামী চোখের জল মুছে, আমি তোমায় কথা দিলাম, তোমার এই ব্রহ্ম সাপ আমি খণ্ডন করব। কারণ আমি কুমারী বেলা অনেক জায়গায় হরিনাম শুনতে গিয়েছি, অনেক সাধুর কাছে উপদেশ পেয়েছি। আমাদের ভারতবর্ষ হচ্ছে পুণ্যভূমি, বিভিন্ন জায়গায় মহা মহা তীর্থ আছে। আমি তোমাকে নিয়ে যাব, সেই তীর্থের সরোবরে স্নান করাবো, হ্যাঁ, আর আমি নিজেও গড়াগড়ি দেব। তোমাকে নিয়ে যাব ভারতবর্ষের যত তীর্থ আছে তাতে স্নান করালে ব্রহ্ম সাপ খণ্ডন। নর্মদা, তোমার কল্পনা খারাপ না, কিন্তু আমি পায়ে চলতে পারি না, যাব কি করে? দেখো, খালি স্বামী স্বামী, এনে দেব খাবো, করে দেবে নেব না, আমারও তো কিছু করার আছে। তুমি যদি আমার ভার নাও, আমি কি তোমার ভার নিতে পারি না? আমিও নেব। আমি একটা গাছের গুড়ি কেটে গাড়ি বানাবো, গাড়ি বানিয়ে তাতে তোমায় বসিয়ে দেব, আর আমি নিজে টানতে টানতে তোমায় সারা পৃথিবী ঘোরাবো। বিধি রে, ও বিধি, বিধি রে, ও বিধি।
এই কি তোমার বিচার বিধি, এই কি তোমার খেলা? বলো এই কি তোমার বিচার বিধি, এই কি তোমার খেলা? এই কি তোমার বিচার বিধি, এই কি তোমার খেলা? বলো এই কি তোমার বিচার বিধি, এই কি তোমার খেলা? তুমি কাঁদে হাসাও, কাঁদে কাঁদাও, লীলা বোঝাবা। তুমি কারে হাসাও, কারে কাঁদাও, লীলা বোঝা ভার। তুমি কাঁদে হাসাও, কাঁদে কাঁদাও, লীলা বোঝাবা। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা? তাই গৌর হরি হরিব। তোমার খেলা, আহা এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা? বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা? এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা? বিধি রে ও বিধি রে, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা? এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা? বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা? মিলিয়ে নিতে হবে, নর্মদা ভেঙে পড়লে চলবে না। জয়ী তোমায় হতেই হবে, লড়াই করেই বাঁচতে হয়, লড়াই করে ছিনিয়ে নিতে হবে। হ্যাঁ, উত্থিষ্ঠতে জাগ্রত প্রাপ্য বরান। এই দুনিয়ায় কেউ তোমায় দেবে না, কেউ তোমায় সাহায্য করবে না, তোমাকেই তোমার ঈপ্সিত প্রার্থনার বর তোমাকে ছিনিয়ে নিতে হবে। সবাই তোমাকে টেনে ধরবে, কেউ এগিয়ে দেবে না। তোমার প্রাপ্য অধিকার পৃথিবীতে তোমাকেই নিতে হবে। এই বললে হবে না, মায়ের জন্য হলো না, বাবার জন্য হলো না, এই স্বামীর জন্য হলো না, এই সংসারের জন্য হলো না, এই সমাজের জন্য হলো না, এই রাজনীতির জন্য হলো না, এগুলো বলতে নেই। এ বিশ্বের কাছে জয়লাভ করবে তুমি, তোমার কর্মের দ্বারা বিশ্বকে জয় করে নিতে হবে। কেউ পুরস্কার দেওয়ার জন্য তোমায় অপেক্ষা আছে, তুমি শুধু যোগ্য ব্যক্তি হয়ে ওঠো। অলসতার দ্বারা হয় না, পরনিন্দার দ্বারা হয় না, সময় নষ্ট করলে হয় না। সময়কে যারা কাজে লাগায় তারাই সময়ের আগে আগে ছুটে, হেরে যাবে না। ললাটে লেখা আছে তোমার স্বামী মরবে, তাতেই বাকি সেবার দ্বারা, ভক্তির দ্বারা তুমি খণ্ডন করে দেবে।